1971 সালে কারুরঘাট বেটার কেন্দ্র থেকে যদি মেজর জিয়া ওই রিমোট বলে সবাইকে মুক্তি সংগ্রামে আহ্বান না জানাতেন, তাহলে আমরা কিন্তু আমাদের বর্তমান পরিচয় এখানে বসতে পারতাম না। আমাদের পরিচয় হয়তো তখন ভিন্ন রকম হতো। সেদিন ওই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। ওনার ঘোষণায় অনুপ্রাণিত হয়ে আমাদের দামাল ছেলেরা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারা জীবন উৎসর্গ করেছিল অনেকে। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তারপরে ইতিহাস করুণ ইতিহাস। কারণ শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশকে ভালোবাসতে পারেনি, বাংলাদেশের জনগণকে ভালোবাসতে পারেনি। তিনি ভালোবেসেছিলেন তার কিছু অনুসারীদের, তিনি ভালোবেসেছিলেন তার পরিবারকে, তিনি ভালোবেসেছিলেন তার পরিবারের দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে, যার জন্য 1975-এর 15 আগস্ট তাকে জীবন দিতে হয়েছিল। এবং সেদিন যারা জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত আর্মি অফিসাররা তাকে নির্মমভাবে হত্যা করেছিল, সেটা যদি সেদিন না করতেন তাহলে বাংলাদেশকে হয়তো আজকে এই ভারতের একটি পররাজ্যে পরিণত হতো। সেই 15 আগস্ট বাঁচিয়ে দিয়েছিল সেই আর্মি, সেই আমাদের ভাইয়েরা। পরবর্তীতে আসলো যে পাল্টা যে অভ্যুত্থান হলো, 3রা নভেম্বর একটি অভ্যুত্থান হলো। তারপরে 3, 4, 5, 6, 7 আপনারা যারা আমার বয়সী, আমার চেয়ে যাদের বয়স একটু বেশি, তারা সেদিন লক্ষ্য করেছেন কি করেছিল। কিন্তু আমাদের তরুণ প্রজন্মের ভাইয়েরা কিন্তু সেই বাস্তব ঘটনাগুলি সেদিন দেখেনি। তারা হয়তো বই পুস্তকে পড়ছেন, সেটা থেকে তারা জানতে পেরেছেন, এবং আমাদের নেতা নেত্রীদের যে বক্তব্য সেটা থেকে হয়তো তারা এখন বুঝতে পেরেছেন সেদিন কী হয়েছে। আমি সেদিন প্রত্যক্ষ সাক্ষী। সেই 7ই নভেম্বরে আমি থাকতাম যাত্রাবাড়িতে, সেখান থেকে বাসে করে আমি যেতাম ঢাকা কলেজে। আমার ঢাকা কলেজে ক্লাস করার জন্য যেতাম। কিন্তু হঠাৎ করে 3 তারিখ রাতে কি ঘটলো জানি না, কিছু আওয়াজ শুনতে পেলাম। কিন্তু আমরা ছাত্র ঘুমিয়েছিলাম বই দিয়ে করে, বাইরের উঁচুটি দিয়েও দেখিনি কি ঘটতেছে। কিন্তু সকালবেলা মানুষের স্লোগানে ঘুম ভেঙে গেল। উঠে রাস্তায় দেখি যাত্রাবাড়ি থেকে যে ডেমরার যে রাস্তা, সেটাই ছিল তখন রাস্তা। এখন যে রাস্তা দিয়ে আপনারা যান, সেই রাস্তা তখন ছিল না। সেখানে আপনার সেই রাস্তাটা ছিল অনেক পরে, সেখানে তখন ছিল ধান খেত। এই রাস্তায় উঠে আসলাম, আমার বাসাটা ছিল রাস্তার পাশে। এসে দেখি যে শুধু আর্মির ট্যাঙ্ক লাইন দেওয়া আছে, মানুষকে যেতে দেয় না। তবুও মানুষ রাস্তায় নেমে আসলো এবং আর্মিকে তারা বোঝাতে চেষ্টা করলো যে আমরা যেতে চাই গুলিস্তানের দিকে। পরবর্তীতে আর্মিরা আমাদেরকে বাধা দিল না। আপনারা জানেন যাত্রাবাড়ি থেকে গুলিস্তানের রাস্তা